বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে বিদেশে নেয়ার ব্যাপারে আশাবাদী মেডিকেল বোর্ড। রাতে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে খালেদা জিয়ার স্বাস্থ্য পরিস্থিতি নিয়ে এক সংবাদ সম্মেলনে এই কথা জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার AZM জাহিদ হোসেন। তিনি বলেছেন, চিকিৎসা গ্রহণ করতে পারছেন বেগম খালেদা জিয়া। তিনি যেন সর্বোচ্চ সেবা পান, সেই লক্ষ্যে দেশে বিদেশি চিকিৎসকদের পরামর্শে কাজ করা হচ্ছে। গেল 23 নভেম্বর হৃদযন্ত্র এবং ফুসফুসের জটিলতার কারণে হাসপাতালে ভর্তি হন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। এখানে রেখেও সকল পর্যায়ের চিকিৎসকদের দেশে বিদেশের তাদের পরামর্শক্রমে ওনার চিকিৎসা অব্যাহত রয়েছে এবং আমরা খুবই আশাবাদী, মেডিকেল বোর্ডের সম্মানিত সকল সদস্যরাও আশাবাদী যে ওনার সুচিকিৎসা নিশ্চিত করা যাবে এবং পরবর্তীতে হয়তো ওনাকে যে কোনো সময়ে প্রয়োজনে দেশের বাইরেও নিয়ে যাওয়া হতে পারে। 4 গুণ শক্তিশালী এনজাইম ও অধিক ফেনা সমৃদ্ধ অরিক্স সিলভার ওয়াশ মাত্র 70 টাকায়। দর্শক, বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার বিষয়ে তার ব্যক্তিগত চিকিৎসক কিছুক্ষণ আগে সংবাদ সম্মেলন করেছিলেন। এই মুহূর্তে সেখানে রয়েছেন আমাদের সহকর্মী জিনিয়া কবির সূচনা এভার কেয়ার হাসপাতালের সামনে। তার সাথে আমরা কথা বলবো এবং ডাক্তার AZM জাহিদ হাসান কি বলেছেন সেই বিষয়ে আসলে জিনিয়ার কাছে জানতে চাই। তিনি আপনাদের সাথে কি কথা বলেছিলেন খালেদা জিয়ার শারীরিক অবস্থার বিষয়ে? ইমতিয়াজ, খালেদা জিয়ার শারীরিক অবস্থা বিষয়ে সর্বশেষ তথ্য আজকে জানিয়েছেন AZM জাহিদ হোসেন, বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক তিনি, এবং তিনি বলেছেন যে মেডিকেল বোর্ড আসলে অনেক চিন্তা করেছেন, দফায় দফায় কয়েক দফা বৈঠক হয়েছে। তারা শেষ যে সংবাদ সম্মেলন করেছিলেন তারপরে কিন্তু প্রায় 3 থেকে 4 দিন পেরিয়ে গেছে। তারপরেই আজকের এই সংবাদ সম্মেলন, এবং সেটি 7টায় হওয়ার কথা থাকলেও সেটি কিন্তু 8:30টার পরে হয়েছে। এবং দফায় দফায় মেডিকেল বোর্ড শুধুমাত্র নিজেরা না, তারা কিন্তু বিদেশি যারা বিশেষজ্ঞ চিকিৎসক আছেন তাদের সাথে সময় মিলিয়ে, অর্থাৎ রিচার্ড বিলি তো হসপিটালে আছেন, দেশে আছেন, কিন্তু যারা বাইরে আছেন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, চায়না, এই বিশেষজ্ঞ চিকিৎসকদের সাথে সময় মিলিয়ে তারা মেডিকেল বোর্ডে বসেছেন এবং সব কিছু মিলিয়ে কিন্তু তারা একটি সিদ্ধান্তে পৌঁছেছেন যে যেহেতু তারা শুরু থেকে বলে আসছেন যে তারা বেগম জিয়ার শারীরিক অবস্থাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েই আসলে বিদেশে যাওয়ার ব্যাপারে সিদ্ধান্ত নেবেন, সেখানে তারা এখনও মনে করছেন না। তবে তারা একটি কথা বলেছেন যে তারা আশাবাদী যে যেভাবে দিনরাত মেডিকেল বোর্ডের চিকিৎসকরা চিকিৎসা দিয়ে যাচ্ছেন, সেক্ষেত্রে তারা আশাবাদী যে বেগম জিয়া বিদেশে নেওয়ার মতো পর্যায়ে পৌঁছাবেন। এই প্রত্যাশা ব্যক্ত করেছেন AZM জাহিদ হোসেন। আরেকটি বিষয় আপনাকে একটু বলি ইমতিয়াজ, সেটা হচ্ছে তিনি একটি সাংবাদিকদের প্রশ্নের জবাবে কিন্তু তিনি একটি কথা বলেছেন যে চরম সংকটাপন্ন অবস্থায় যে রুগীরা থাকলে যেই চিকিৎসা ব্যবস্থার দরকার হয় সেই সবগুলো চিকিৎসা প্রয়োজন হচ্ছে কিন্তু বিএনপি চেয়ারপারসন বেগম জিয়ার, এবং তিনি আইসিইউতে নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে আছেন এবং তার সব ধরনের সাপোর্ট লাগছে, এমনটি মন্তব্য করেছেন তিনি। এবং আমি আপনাকে সার্বিক পরিস্থিতি যেটুকু বললাম যে তিনি আসলে বেশ ঝুঁকিপূর্ণ এবং সংকটাপন্ন অবস্থায় আছেন। ইমতিয়াজ, অনেক ধন্যবাদ জিনিয়া কবির সূচনা রাজধানীর এভার কেয়ার হাসপাতালের সামনে থেকে যুক্ত হয়ে বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার সবশেষ খবর জানাচ্ছিলেন।